হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সপ্তম শ্রেণীর ভূগোলের মডেল সেট 6। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা দেখো নি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। দেখো মডেল সেট 6 একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1, তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে। সঠিক উত্তরটি হবে অপশন সি, দুপুর 12টায়। দুপুর 12টায় ছায়া সব থেকে ছোট হয়, তোমরা একটু পরীক্ষা করে দেখতেও পারো। সকালবেলা এবং বিকেলবেলা ছায়া অনেক বড় হয়। পরের প্রশ্ন 2 দাগ, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 4 জুলাই। এর সাথে মনে রাখবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় 3 জানুয়ারি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন 3 দাগ, আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা রেখা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো। সঠিক উত্তরটি অপশন সি, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। পরের প্রশ্ন 4 দাগ, অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। পরের প্রশ্ন 5 দাগ, বায়ুচাপের একক হলো। সঠিক উত্তরটি হবে অপশন ডি, মিলিবার। এর সঙ্গে মনে রাখবে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। পরের প্রশ্ন 6 দাগ, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো সাফানিয়া। সামুদ্রিকের কথা বলেছে সাফানিয়া। যদি শুধু বলতো বিশ্বের বৃহত্তম তৈলখনি তাহলে হতো ঘাওয়ার। ঠিক আছে, সাফানিয়া বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি। পরের প্রশ্ন 2 এর শূন্যস্থান পূরণ করো। 1 দাগে বলেছে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলি হলো অক্ষরেখা। পরের প্রশ্ন 2 এর দাগ, বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র হলো ঘাওয়ার। পরের প্রশ্ন 2 এর দাগ, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 বলেছে এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? উত্তর হবে ইয়াংসি নদী। পরের প্রশ্ন 2 এর দাগ, এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত অবস্থান করেছে? উত্তর হবে ইউরাল পর্বত অবস্থান করেছে। পরের প্রশ্ন 3 দাগ, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 1 বলেছে আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে করা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো উত্তর, বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যায় কেন? উত্তর লিখবে ডিসেম্বর মাসে সূর্যের দক্ষিণায়ন হয়। এই সময় দক্ষিণ গোলার্ধের দিন বড় এবং রাত্রি ছোট হয়। সূর্যের দক্ষিণায়নের ফলে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে। ফলে উষ্ণতা সমুদ্র উপকূলবর্তী অংশে হিমাঙ্কের উপরে উঠে যায় এবং শীতের তীব্রতা কম থাকে। গ্রীষ্মকালে সূর্যকিরণের প্রভাবে বরফ কিছুটা গলে যায়। আন্টার্কটিকায় বিজ্ঞানীরা প্রবেশ করতে পারেন। নভেম্বর জানুয়ারি মাস পর্যন্ত একটানা আন্টার্কটিকায় দিন থাকায় সূর্যের আলোয় নানা রকম পরীক্ষা এবং বৈজ্ঞানিক কার্যকলাপ সুবিধা হয়। তাই ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। পরের প্রশ্ন 2 দাগ, অক্ষাংশ বলতে কি বোঝো? দেখো উত্তর, পৃথিবী পৃষ্ঠের কোনো স্থান নিরক্ষরেখা থেকে কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরল রেখার সঙ্গে যে কোণ তৈরি করে তাকে ওই স্থানের অক্ষাংশ বলে। পরের প্রশ্ন 3 দাগ, উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায় কেন? উত্তর, ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব হ্রাস পায় এবং জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। ফলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। তাই উচ্চতা বাড়লে বায়ুর চাপও কমে যায়। পরের প্রশ্ন 4 দাগ, সমচাপ রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। তার সাথে বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। দেখো বৈশিষ্ট্য 1 নম্বর, সমচাপ রেখাগুলি সাধারণত পূর্ব পশ্চিমে অক্ষরেখার সমান্তরালে অবস্থিত। 2, সমচাপ রেখাগুলির মাঝের দূরত্ব বেশি হলে শান্ত আবহাওয়া বিরাজ করে। চক্রাকারের কাছাকাছি অবস্থিত হলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে। 3, সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। 4, সমচাপ রেখাগুলি পরস্পরকে অতিক্রম করে না। তোমাদের দুটো লিখতে বলছে, তোমরা দুটোই লিখবে। এরপর দেখো 4 দাগ, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। 1 দাগে বলেছে পৃথিবীর অপসূর অনুসূর অবস্থান বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট। দেখো উত্তর, অপসূর অবস্থান, উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করতে করতে 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয় প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। সূর্য থেকে পৃথিবীর এই দূরতম অবস্থানকে বলা হয় অপসূর অবস্থান। তারপর দেখো অনুসূর অবস্থান, পৃথিবীর সূর্যকে পরিক্রমণ করতে করতে 3 জানুয়ারি পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সর্বনিম্ন প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। সূর্য থেকে পৃথিবীর এই অবস্থানকে বলা হয় অনুসূর অবস্থান। দেখো তোমরা অবশ্যই পৃথিবীর অনুসূর ও অপসূর অবস্থানের এই পিকচারটা দেবে।
3 জানুয়ারি অনুসের অবস্থান সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। আর 4 জুলাই অপসের অবস্থান পৃথিবী থেকে সূর্য দূরত্ব সবচেয়ে বেশি হয়। এই তারিখ দুটো অবশ্যই মনে রাখবে, তার কারণ তারিখ দুটো তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসবেই, যে কোনো একটা পরীক্ষায় আসবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 2 দাগ, সূর্য হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে? দেখো উত্তর, হিমালয়ের পর্বতমালা আমাদের দেশের জলবায়ুকে বিভিন্নভাবে প্রভাবিত করে। যেমন বর্ষার পরিমাণ বৃদ্ধি করে, মধ্য এশিয়ার শীতল বাতাসকে বাধা দিয়ে উষ্ণতা বজায় রাখে এবং হিমবাহের মাধ্যমে জল সরবরাহ করে। এরপর কয়েকটা পয়েন্ট দিয়ে লিখবে। 1 নম্বর পয়েন্ট করে বৃষ্টিপাত। হিমালয়ের পর্বতমালা বঙ্গোপসাগর ও আরব সাগরের আর্দ্র বাতাসকে বাধা দিয়ে বৃষ্টিপাত ঘটায়, যা ভারতের জলবায়ুকে প্রভাবিত করে। 2 উষ্ণতা। হিমালয়ের মধ্য এশিয়ার শীতল ও শুষ্ক বাতাসকে বাধা দিয়ে ভারতীয় উপমহাদেশকে উষ্ণ রাখে। 3 জল সরবরাহ। হিমালয়ের হিমবাহগুলি গলে নদী ও জলস্রোত সৃষ্টি করে, যা দেশের জল সম্পদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা পয়েন্ট করে করে সুন্দর করে লিখবে। পরের প্রশ্ন 3 দাগ, চীনের ম্যানচেস্টার কাকে বলে? সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলা হয়। মৌসুমী জলবায়ু অঞ্চলের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য তোমাদের আমি টেক্সট বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো মৌসুমী জলবায়ু 1 নম্বর দেওয়া আছে, মৌসুমী জলবায়ু অঞ্চলে বছরে 6 মাস উত্তর পূর্বের, পরের 6 মাস দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়। তারপর গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 20 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড আর শীতকালে থাকে 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তো নাম্বার দিয়ে লিখবে। তারপর দেখো গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ গড়ে 100 থেকে 200 সেন্টিমিটার। এই 3টা বৈশিষ্ট্য লিখে দিবে। পরের প্রশ্ন 4 দাগ, এশিয়ার উত্তর বাহিনী ও দক্ষিণ বাহিনী নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো উত্তর বাহিনী ও দক্ষিণ বাহিনী নদীর মধ্যে পার্থক্য, যেটা বই সাদৃশ্যে লেখা আছে সেটা পার্থক্য। প্রবাহের দিক, নদীগুলি উত্তর বাহিনী অর্থাৎ উত্তর দিক থেকে প্রবাহিত হয়েছে, আর দক্ষিণ বাহিনী নদীগুলি দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়েছে। তারপর মোহনা, উত্তর বাহিনী নদীগুলি সুমেরু মহাসাগরে পড়েছে আর দক্ষিণ বাহিনী নদীগুলি ভারত মহাসাগরে পতিত হয়েছে। তারপর বরফাবৃত, নদীগুলি বছরে 3 থেকে 4 মাস বরফাবৃত থাকে এবং 8 থেকে 9 মাস নদীর মোহনা বরফে ঢাকা থাকে। উৎস ছাড়া নদীগুলি তার প্রভাবপাতের কোনো অংশই বরফাবৃত হয়ে পড়ে না। তোমাদের 3টা লিখতে বলছে, তোমরা অবশ্যই 3টাই লিখবে, পারলে একটু বেশি করে মুখস্থ করে রাখবে, ঠিক আছে? এরপর দেখো 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। একে বলেছে অক্ষরেখা দ্রাঘিমা রেখার চিত্র অঙ্কন করে এবং এর 2টি বৈশিষ্ট্য লেখো। প্রথমে চিত্র অঙ্কন করতে বলেছে, তারপর বৈশিষ্ট্য লিখতে বলেছে। দেখো অক্ষরেখার এই ছবিটা খুব সুন্দর করে আঁকবে। নিরক্ষরেখা, দক্ষিণ অক্ষরেখা, উত্তর অক্ষরেখা, অর্থাৎ এটা কর্কট ক্রান্তি রেখা, এটা মকর ক্রান্তি রেখা, নিরক্ষরেখা ও অক্ষরেখা সমূহ এবং অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো লিখবে। পরস্পর সমান্তরাল, অসমান পরিধি, অক্ষরেখাগুলির মান। তারপর লিখবে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, সমান্তরাল নয়, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। তারপর দৈর্ঘ্য, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান হয়। মান নির্ণয়, দ্রাঘিমা রেখাগুলির মান মূলমধ্য রেখা থেকে নির্ণয় করা হয়। তোমাদের 2টো করে দিতে বলছে, তোমরা 2টোই দিবে। এরপর দ্রাঘিমা রেখার যে পিকচারটা রয়েছে অবশ্যই পিকচারটা আঁকবে, দেখে নাও একটু পিকচারটা। দেখো মূলমধ্য রেখা সহ অন্যান্য দ্রাঘিমা রেখার পিকচার খুব সুন্দর করে আঁকবে ছবিটা। পরের প্রশ্ন 2 দাগ, চিত্র সহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। দেখো ঋতু পরিবর্তন, প্রথমে লিখবে ঋতু পরিবর্তন কাকে বলে, কয়টি ভাগে ভাগ করা হয়। তারপর ঋতু পরিবর্তনের কারণটা দিয়ে দিবে, ঠিক আছে? 1 2 3 4 5টা কারণ দেওয়া আছে, 5টা কারণ দিবে। তারপর পৃথিবীর ঋতুচক্র সংগঠন, এই যে ছবিটা অবশ্যই ছবিটা দিবে। শরৎকাল, শীতকাল, তারপর গ্রীষ্মকাল, এইভাবে সুন্দর করে পিকচারটা আঁকবে। আমি আর পড়ছি না, তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। পরের প্রশ্ন 3 দাগ, বায়ু চাপ মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে ব্যারোমিটার। বায়ুর উচ্চচাপ নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো উত্তর, প্রথমে বিষয় লিখবে বায়ুর চাপ, বায়ুর নিম্নচাপ। ধারণাতে আছে বায়ুর চাপের পরিমাণ ব্যারোমিটার যন্ত্রে 760 মিলিবার থেকে 1013.2 মিলিবারের বেশি হলে উচ্চচাপ বিরাজ করে। আর বায়ুর নিম্নচাপ, বায়ুর চাপ 760 থেকে 1013 মিলিবারের কম হলে নিম্নচাপ বিরাজ করে। তারপর 2 দেওয়া আছে বায়ুর প্রকৃতি। উচ্চচাপের বায়ু শীতল ও সংকুচিত হয়, নিম্নচাপের বায়ু উষ্ণ ও প্রসারিত হয়। 3 সৃষ্টির কারণ, বায়ুর নিমজ্জনের কারণে উচ্চচাপের সৃষ্টি হয় আর বায়ুর ঊর্ধ্বগমনের কারণে নিম্নচাপের সৃষ্টি হয়। 4 সূচক, উচ্চচাপের বায়ু পরিষ্কার আবহাওয়া সূচক, নিম্নচাপের বায়ু অশান্ত আবহাওয়ার সূচক। খুব সুন্দর করে লিখে দেবে। পরের প্রশ্ন, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের 2টি শিল্পের নাম লেখো। লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বয়ন শিল্প। ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
দেখো কারণটা তোমাদের টেক্সট বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট করবে কৃষির উন্নতি, অনুকূল জলবায়ু, উর্বর পলিমাটি, বিস্তীর্ণ সমভূমি। তারপর পয়েন্ট করবে খনিজ সম্পদের প্রাচুর্য, কয়লা, আকরিক লোহা, তামা, দস্তা, ট্যাংস্টেন প্রভৃতি। তারপর পয়েন্ট করবে উন্নত পরিবহন ব্যবস্থা, পর্যাপ্ত জলসম্পদ, সাংহাই, নানকিং, চুংকিং বন্দরের অবস্থান, ঘনবসতি, সুলভ শ্রমিক, উন্নত পরিকাঠামো। তারপর লিখবে শিল্পের উন্নতি, লৌহ ইস্পাত, রাসায়নিক যন্ত্রপাতি নির্মাণ ও রেশম বস্ত্রবয়ন শিল্প। অবশ্যই তোমরা টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তার কারণ টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই। এর সাথে বলে রাখি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।